আমার একজন শুভাকাঙ্ক্ষী এই নানপুরি রেসিপিটি শেয়ার করতে বলেছিলেন, তাই আমি চেষ্টা করেছি খুবই অল্প উপকরণ দিয়ে কিভাবে সহজেই আপনারা ঘরে নানপুরি তৈরি করে নেবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এইভাবে নানপুরি তৈরি করে কিন্তু আপনি 1 থেকে 2 দিনের মতো রেখে খেতে পারবেন। আর এই নানপুরিগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। চাইলে কিন্তু আপনারা রাতে ডিনারের জন্য এইভাবে নানপুরি তৈরি করে নিতে পারেন। এটা এতটাই নরম এবং তুলতুলে হয়ে থাকে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নানপুরি তৈরি করার জন্য প্রথমে আমি 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। চাইলে কিন্তু আপনারা আটাও নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর এখানে হাফ চা চামচেরও কম দিয়েছি বেকিং সোডা। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এই নানপুরিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগবে, তবে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই। আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই দিয়েছি। 1 কাপ টক দইয়ের জন্য আমি কিন্তু এখানে 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, তবে আপনাদের যদি একটু কম বেশি লাগতে পারে সেটা আপনারা একটু বুঝে শুনে দিয়ে দিবেন। তো সব কিছু কিন্তু একটু ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি একটু সামান্য হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে কুসুম গরম পানিটা দিয়ে এরপর একটু মথে নেবেন। তবে পানিটা এখানে খুব বেশি প্রয়োজন হবে না, যেহেতু টক দই দিয়েছি। পানিটা একটু বুঝে শুনে দিয়ে এরপর একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি কিন্তু 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নিয়েছি। ডোটা কিন্তু খুব ভালোভাবে মেখে এবার সফট করে তৈরি করে নিতে হবে। তো কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 2 ঘন্টা পর। তো 2 ঘন্টা পর ডোটা কিন্তু আরও অনেকটাই সফট হয়ে গেছে। এই ডোটা কিন্তু আপনারা 3 থেকে 4 ঘন্টাও রেখে দিতে পারেন, অথবা রাতে এই ডোটা তৈরি করে রেখে দিতে পারেন। সকালে কিন্তু এই নানপুরিগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আবারও 2 থেকে 3 মিনিটের মতো একটু মথে নিয়েছি। এখন ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এখন এই লেচিগুলো একটা সাইডে সরিয়ে রাখবো, আর এখান থেকে একটি লেচি নিয়ে আমি নানপুরি বেলে নিব। তো নানপুরিটা আমি এখন একটু বেলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখন একটা বেলনির সাহায্যে নানপুরিটা আমি বেলে নিচ্ছি। নানপুরিটা আমি একটু বেলে নিলাম। তো খুব বেশি বড় করিনি, আমি একটু মাঝারি সাইজের রেখেছি। তবে ছোট বড় আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু বেলে নিতে পারেন। তো এই নানপুরিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। আমি কতটুকু মোটা রেখেছি সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এতটুকু মোটা রেখেই নানপুরিটা বেলে নিতে হবে। তো আমি এই সেমভাবে কিন্তু সবগুলো বেলে নিয়েছি। এখন এই নানপুরিগুলো ভেজে নিব। নানপুরি ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে ঠিক তখনই নানপুরিগুলো ভেজে নিতে হবে। তো খুব বেশি একবারে ধোঁয়া ওঠা গরম করবেন না, তাহলে কিন্তু নানপুরিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যেতে পারে। কথা বলতে বলতে একটি নানপুরি কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন আমি আরও একটি নানপুরি আপনাদের একটু ভেজে শেয়ার করছি। প্রত্যেকটা নানপুরি কিন্তু তেলের দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি সবগুলো মাপ একই রাখেন তাহলে কিন্তু আপনাদের নানপুরিগুলো একেবারে পারফেক্ট হবে। আর এই নানপুরিগুলো কিন্তু ভেজে রাখার পরও 4 থেকে 5 ঘন্টা সময় ধরে কিন্তু এই নানপুরিগুলো অনেক সফট এবং নরম তুলতুলে থাকবে। আরও একটি নানপুরি কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে কিন্তু সবগুলো নানপুরি আমি এইভাবে ভেজে নিব। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইরকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। তো একইভাবে সবগুলো নানপুরি কিন্তু তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন নানপুরিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার। এই নানপুরিগুলো কিন্তু আপনারা সবজি, ডাল, মাংস সব কিছুর সাথে কিন্তু খুব ভালো যায়। আবার এমনিতেও খেতে পারেন, এটা এমনিতে খেতেও অনেক ভালো লাগে। চেষ্টা করেছি খুব সহজভাবে এই নানপুরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। একটি নানপুরি আমি আপনাদের সামনে একটু ভেঙে শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন খুব নরম এবং তুলতুলে কিন্তু হয়েছে, ভিতরে কতটা জালিদার হয়েছে। তো আজকে এখানে বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।